ইসরায়েল, আমেরিকা ও ইরান যুদ্ধের বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট রয়েছে। প্রথম যে আপডেটটি হলো আজ সকালে উভয় দেশ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইরান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে 2 সপ্তাহের জন্য এই সিজ ফায়ারের কথা ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ইরানের 10 দফা দাবি মেনে এই সংঘর্ষ বিরতি সম্মত হয়েছে উভয় দেশই, অর্থাৎ 10 দফা দাবি মেনে নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার পরিবর্তে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার রাজি হয়েছে। তো দেখা যাক, এটি বিশাল একটা আপডেট এবং এই খবরে গোটা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বেই একটা আনন্দের জোয়ার আসছে এবং সে সঙ্গে এই প্রেক্ষাপটে একটু আলোচনা করি যে এর আগের দিন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছিল ইরানকে যে সংঘর্ষ বিরতি অর্থাৎ হরমুজ প্রণালী না খুলে দিলে ইরানে ব্যাপক হামলা চালাবে এবং ধ্বংসযোগ্য, যা তিনি বলতে চেয়েছেন যে এর আগে কখনো ইরান দেখেনি, অর্থাৎ পুরো সাম্রাজ্যটাকেই পারস্য সাম্রাজ্য। আপনারা অনেকে জানেন যে ইরানের প্রাচীন নাম পারস্য সাম্রাজ্য, যা 5,000 বছরেরও বেশি পুরনো একটি সাম্রাজ্য, সেটিকে পুরো ধ্বংস করে দেবে বলে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন। তো তার সময়সীমার অর্থাৎ এই যে সময় তিনি বেঁধে দিয়েছিলেন তার আগেই এই উভয় দেশই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে এবং এই ট্রাম্প যে বিশাল দিয়েছিলেন যে সাম্রাজ্যটাকে ধ্বংস করার যে হুঁশিয়ারি দিয়েছিলেন, ঠিক তখনই ইরান কিন্তু তার মানববন্ধন, তার দেশবাসীর 1 লাখের বেশি মানববন্ধন করার চেষ্টা করেছিলেন। বলা হচ্ছে যে ইরানের জনগণ সেখানে মানববন্ধন হিসাবে মানে থাকবে। তো অর্থাৎ ট্রাম্পকে রুখতে তারা এই মানববন্ধন তৈরি করবে, এটা জানা গিয়েছিল। এমনকি শিশুরাও সেখানে থাকবে বলে তারা সম্মত হয়েছিল, অর্থাৎ শিশুরা নিয়ে থেকে যেতে চাইছিল। এর মাঝে এই সংঘর্ষ বিরতির কথা জানা গেল, যা স্বস্তির নিশানা হচ্ছে গোটা বিশ্ব। এখন যে তো এই ঘটনা আগে কিন্তু আপনারা জানেন বা অনেকে খবরে দেখেছেন যে ইরানের যে খাগদ্বীপ, সে খাগদ্বীপে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালিয়েছে। যে খাগদ্বীপটি খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর জন্য, কারণ সেখান থেকেই হরমুজ প্রণালীকে ইরান কন্ট্রোল করে থাকে। তো খাগদ্বীপকে ধ্বংস করতে পারলে আমেরিকা মনে করছিল যে হরমুজ প্রণালীকে তাদের ক্যাপচার আনতে পারবে, তাই ব্যাপক হামলা চালাই। এর পাল্টা হিসেবে ইরানও ইসরায়েলের তেল আবিবে ব্যাপক হামলা চালিয়েছে এবং আরব কান্ট্রিগুলোতে, অর্থাৎ যে সব আরব দেশগুলোতে আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলোতেও সৌদি আরব, কুয়েত, কাতার, এই সব দেশগুলোতে ঘাঁটি রয়েছে, ইউএই, জর্ডন, তারপর হচ্ছে বাহরিন, এসব দেশগুলোতে আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। আপনারা জানেন এই দেশগুলোর বেশ কিছু ঘাঁটিতে ইরান ব্যাপক হামলা চালিয়েছে। ইরানকে হুঁশিয়ারি দেওয়ার আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি যে প্লেন রয়েছে, ডুমসডে প্লেন, প্লেনটি কিন্তু অনেকবার আকাশে দেখা গেছে। এই প্লেনটিকে বলা হয় যে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় গোটা বিশ্বেই, তো এই প্লেনটি এমনভাবে তৈরি করা হয়েছে যে টেলিস্কোপ বিকিরণ থেকে রক্ষা পাবে এবং সেখানে অনেক স্যাটেলাইট রয়েছে যা পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারবে পুরো আকাশে উড়ে, এবং এর রেঞ্জও অনেক বিশাল, সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে এই বিমানটিতে। তো যখন এই বিশাল কিছু আক্রমণ করার চিন্তা করে আমেরিকা যুক্তরাষ্ট্র, তখন এই বিমানটি নাকি আকাশে উড়ে, এরকম শোনা যায়। তো ইরানকে বোঝা যায় যে ইরানের সাম্রাজ্যকে ধ্বংস করার যে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, আগে প্লেনটিও বেশ কয়েকবার আকাশে উঠতে থেকে দেখা গেছে। তো যাই হোক, এবং বিশ্লেষকগণ মনে করছেন যে সিজ ফায়ারে ইরানের বিজয় হয়েছে, তাই বিজয়টি
মনে করছেন যেহেতু ইরানের 10 দফা দাবি আমেরিকা যুক্তরাষ্ট্র মেনে নিয়েছেন এবং হরমুজ প্রণালীও খুলে দিয়েছেন, এবং এতে আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করছেন যে ইরানেরই জয় হয়েছে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের 10 দফা দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। এবং আরো বলা হচ্ছে যে রিপোর্টে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম রিপোর্ট থেকে উঠে আসছে, আপনারা অনেকে দেখে থাকবেন যে রিপোর্টটি হচ্ছে যে যুদ্ধের ফলে কিন্তু ইরানের অর্থনৈতিক আরো শক্তিশালী হচ্ছে, এরকম মানে খবর আসছে। কারণ হরমুজ প্রণালী দিয়ে তারা যে টোল ট্যাক্স, সেই ট্যাক্সটি তারা নিচ্ছিল, এর ফলে অনেক তাদের আর্থিক সুবিধা ছিল। কারণ এর আগে ইরানের উপরে আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক নিষেধাজ্ঞা চাপিয়েছিল, এই নিষেধাজ্ঞা মানে ফলে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। কিন্তু এই যুদ্ধের ফলে কিন্তু অনেক মানে তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটু শিথিল করে আমেরিকা যুক্তরাষ্ট্র, কারণ বিশ্বে জ্বালানি সংকট দেখা গিয়েছিল। তো ইরান এদিকে লাভবান হচ্ছিল, এবং আরো বলা হচ্ছে রাশিয়া চীনও লাভবান হচ্ছিল এই যুদ্ধের ফলে। তো এগুলো বেশ কিছু আপডেট, এরপর আপডেট আমরা আবার জানাবো।